কমিটমেন্ট অনুযায়ী কাজ কিন্তু শুরু হয়ে গেছে। দেখেন, আমরা এর আগে যে কমিটমেন্ট করেছিলাম আমাদের দর্শকদের সাথে, আমরা সাবমার্সিবলের কাজটা শুরু করব তাড়াতাড়ি, অলরেডি সাবমার্সিবলের কাজ শুরু হয়ে গেছে। আজকে এটা শেষ হয়ে যাবে। পাইলিং এর কাজটা এটার একটা অংশ, জাস্ট সাবমার্সিবলটা শেষ হলেই আমরা পাইলিং এর কাজটা শুরু করব। দেখেন, এই জায়গাটাতে এর আগে কি পজিশন ছিল আপনারা হয়তো অনেকেই ভিডিওতে দেখেছেন, যারা 6 মাস কি 1 বছর আগের ভিডিওগুলো দেখেছেন, তখন এখানে কিছুই ছিল না। যত দিন যাচ্ছে তত বেশি এই জায়গাটা আমরা ডেভেলপ করতেছি। এই যে পাশে যে একটা ঘর দেখতে পাচ্ছেন, এই ঘরটা ছিল না, এখানে বিদ্যুতের মিটার ছিল না। এই পাশে দেখতে পাচ্ছেন আমরা যে পাইলিং এর কাজ ধরবো সেটার জন্য যে লেবার শেড যেটা করার কথা সেটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখেন, শুরু থেকে আসলে কোয়ালিটি মেনটেন করতেছি। আমি যেহেতু সোশ্যাল মিডিয়াতে বহুদিন ধরেই আপনাদের সাথে যুক্ত আছি, আমাদের কাজটা যেন অন্য সবার তুলনায় কিছুটা ডিফারেন্ট হয়, কিছুটা যেন তাদের তুলনায় ভালো হয়, সেই জায়গাটা থেকে আমরা সবসময় চেষ্টা করতেছি। যারা শুভাকাঙ্ক্ষী আছেন, যারা আমাদেরকে ফলো করেন রেগুলার, আমি তাদেরকে বলতে চাই, শেয়ার বিক্রি শেষ হয়ে যাওয়ার আগেই আপনি দ্রুত কিনে ফেলেন। শেষ তো আসলে প্রায় শেষ, আর 2-4টা আছে কিনা আমি সন্দেহে আছি। আমাদের সাবমার্সিবলের কাজটা শুরু করেছি পাইলিং এর কাজটা ধরার জন্য। আমরা এখানে 7 লক্ষ টাকা করে এখন শেয়ার বিক্রি করতেছি। আপনারা যারা কিনতে চান একবারে রেজিস্ট্রেশন করে নিতে হবে। যদি আপনি 1 সপ্তাহের মধ্যে টাকা পয়সা দিয়ে রেজিস্ট্রি করে নিতে চান, সেক্ষেত্রে আপনাকে হয়তো কিছু অনার করা হবে। যারা নিতে চান দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ করবেন। আমি একটু ডিটেইল ইনফরমেশন দিতে চাই। এই যে রাস্তাটার উপর দাঁড়িয়ে আছি, এই রাস্তাটা মূলত 12 ফিটের একটা প্রশস্ত রাস্তা। এরপরে এই রাস্তাটা আরো 2 পাশ থেকে ছেড়ে দিয়েই মূলত বিল্ডিংটা করা হবে। সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, পিচ ঢালাই রাস্তা, এই রাস্তাটা 30 ফিটের একটা প্রশস্ত রাস্তা। গভর্নমেন্টের রাজুকের যে ড্যাপের যে প্ল্যান রয়েছে, সেই ড্যাপের প্ল্যানে 30 ফিটের প্রশস্ত রাস্তা এটা প্রস্তাবিত রয়েছে। বর্তমানে এই রাস্তাটা স্টিল আছে 16 ফিট। ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের থেকে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে এই জায়গাটাতে আসতে, এবং নিরিবিলি একটা শান্ত পরিবেশে আপনারা বসবাস করবেন। আপনারা জানেন যে ভূমিকম্পের প্রসঙ্গটা এসেই যায়, যে ঢাকা শহরে এখন বড় বড় অট্টালিকা, বড় বড় বিল্ডিং, যেখানে বসবাস করতে গিয়ে এখন আপনারা হয়তো অনেকে টেনশন করতেছেন যে ভাই, এটা আমি কি করলাম, একটা ভুল করে ফেলেছি। আমি এত বড় একটা বিল্ডিং এ একটা ফ্ল্যাট কিনেছি, এখন তো আমি নিজে ভয়ের মধ্যে আছি, কখন না কখন জানেও ভূমিকম্প হয়ে যায়। আমার সারা আমার জীবনের ঝুঁকি তো আছেই, তেমনি আমার যাওয়ার জায়গা নেই। আমি বিল্ডিং থেকে নেমে যে কোথাও সেফ জায়গায় যাব, এরকম ফাঁকা জায়গা নেই, এরকম টেনশন অনেকেই করেন। তাদের জন্যই কিন্তু এরকম একটা লোকেশন। আমি থাকবো ঢাকা শহরেই, বা ঢাকা শহরের কাছে একেবারে নিকটে, যেখান থেকে আপনি আপনার অফিসে যেতে পারবেন সহজে, মাত্র 10 থেকে 15 মিনিটে। আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানে যেতে পারবেন, আপনার চাকরি যেখানে করেন আপনি সেখানে যেতে পারবেন। তো খুবই চমৎকার একটা লোকেশন, একটা গ্রামীণ পরিবেশ। এখানে সকল নাগরিক সুযোগ সুবিধা রয়েছে। পাশেই স্কুল কলেজ রয়েছে, ভার্সিটি রয়েছে। এখান থেকে আপনি হাসপাতাল, মোহাম্মদপুর বাস স্ট্যান্ড মানেই হচ্ছে বসিলা ব্রিজ, এবং মোহাম্মদপুর আশেপাশে শ্যামলী, আগারগাঁও এবং ধানমন্ডি, যে কোনো দিকেই কিন্তু আপনি মুভ করতে পারতেছেন খুব অল্প সময়ের দূরত্বে। দেখেন, এই যে আমাদের যে জায়গাটা, আর একটা জায়গা, এটাতে মূলত আমরা লেবার শেডটা করেছি। এই লেবার শেডটা এখানে করার কারণ হচ্ছে, আমরা যেহেতু পাইলিংটা ধরবো আমাদের প্রবাসী টাওয়ারে, সে কারণেই লেবার শেডটা আমাদের এখানে, এবং ম্যাটেরিয়ালগুলো আমরা এখানে রাখবো, এবং এইটার বাউন্ডারি কাজটাও খুব দ্রুতই আমাদের শেষ হয়ে যাবে। আর এই যে পিচ ঢালাই যে রাস্তাটা দাঁড়িয়ে আছি, এই রাস্তাটাই মূলত এখন সরকারি রাস্তা, যে রাস্তাটা সরাসরি এখান দিয়ে হেমায়েতপুর এবং সাভারের দিকে যাওয়া যায় আমিন বাজার হয়ে। আর এই সামনের দিক দিয়ে আসছে, এটা মোহাম্মদপুর থেকে সরাসরি এখানে আসছে। তো খুবই চমৎকার একটা লোকেশন, একটা গ্রামীণ পরিবেশ। আপনারা যারা বসবাস করতে চান, আমি একটু ডিটেল ইনফরমেশন দিতে চাই, ভিডিওটা বড় করব না। 7 লক্ষ টাকা জমির শেয়ার মূল্য। এখানে আমরা টোটাল 11% জমি, 11% জমির উপরেই মূলত G+9 একটা বিল্ডিং হবে। গ্রাউন্ড ফ্লোরে পার্কিং থাকবে, এখানে সাব স্টেশন, জেনারেটর থেকে শুরু করে আধুনিক যত ফ্যাসিলিটিস থাকার কথা সবকিছুই আমরা এখানে রাখবো, এবং ম্যাটেরিয়াল এবং কোয়ালিটি 100% মেনটেন করেই আমরা এখানে বিল্ডিং করব। অ্যাকচুয়াল প্রকৃত যে খরচ বিল্ডিং এর, সেই খরচটাই আপনাদের বহন করতে হবে কনস্ট্রাকশনের জন্য। দেখেন, ম্যাটেরিয়ালের প্রাইস এখন যেমন আছে, সামনে হয়তো বা একটু কমতে পারে অথবা বাড়তে পারে, যেহেতু সামনে নির্বাচন আছে। নির্বাচনের পরে গিয়ে কি পজিশন হয়, কি সিচুয়েশন হয়, এটা তো আমরা আসলে আগে থেকেই অনেকেই জানতে পারি না এবং বলতেও পারি না। তো জাস্ট এই বিল্ডিংটা কনস্ট্রাকশন যেহেতু শুরু হয়ে গেছে, এখান থেকে শুরু করে আমাদের মোটামুটি 3 বছর মতো লাগবে বিল্ডিংটা কমপ্লিট হ্যান্ড ওভার করতে।
তো এখানে শেয়ার বিক্রি হয়ে গেছে। এখানে যারা ম্যাক্সিমাম আমাদের কাছ থেকে শেয়ার নিয়েছেন, আমার যারা পরিচিত, আমার বন্ধু বান্ধব যারা রয়েছেন ভিডিওতে, যারা আমাকে দেখেন, যারা ফলোয়ার রয়েছেন, বিভিন্ন ব্যবসায়ী রয়েছেন আমার সাথে কানেক্টেড, তারা এখানে শেয়ার কিনেছেন। অনেক প্রবাসী এখানে আমাদের অনেক বেশি সাপোর্ট দিয়েছেন। আপনারা অনেকেই চেয়েছেন যে ভাই আমি রোহান ভাইয়ের সাথে থাকতে চাই, রোহান ভাইয়ের বিল্ডিংয়ে থাকতে চাই। সেই জায়গা থেকে আপনারা অনেকেই সাপোর্ট দিয়েছেন। প্রবাস থেকে আমাদেরকে মালয়েশিয়া, সৌদি আরব এবং হচ্ছে সিঙ্গাপুর, এরকম মিডল ইস্টের ম্যাক্সিমাম দেশ থেকে, এবং ইউএসএতে, আমেরিকাতে, লন্ডনে যারা আছেন, কয়েকজন শেয়ার হোল্ডার আমাদের সঙ্গে যুক্ত আছেন। মানে এখানে আমাদের সাথে শেয়ার কিনেছেন এবং বিল্ডিংয়ের তারা অ্যাপার্টমেন্টে বসবাস করার জন্য স্বপ্ন দেখেন। তো আমি আপনাদেরকে চেষ্টা করব আপনাদের সেই স্বপ্নটা বাস্তবায়ন করে দেওয়ার জন্য। তো এখানে মূলত আমরা শেয়ার বিক্রি প্রায় শেষ, আর 2-4টা থাকতে পারে। আপনারা যারা নিতে চান দ্রুত নিয়ে ফেলবেন। জমিটার সাথে সাথে রেজিস্ট্রি করে দেওয়া হবে। কনস্ট্রাকশনের টাকাটা কিভাবে দিবেন? কনস্ট্রাকশনের টাকাটা দিবেন ধাপে ধাপে। যেমন এখন সাবমার্সিবলের যে কাজটা চলতেছে, এই সাবমার্সিবলের যেমনটা খরচ হচ্ছে, এই খরচের টাকাটা আপনার কাছ থেকে একটা খরচ নেওয়া হবে, এরকম আর কি। ধাপে ধাপে পাইলিংয়ের জন্য যে খরচটা হবে, সেই পাইলিংয়ের জন্য যে বরাদ্দ যে খরচ, সেই খরচটা আপনি দিবেন। তার মানে এই 27 জন মিলে মূলত যা খরচ হবে সেটাই আপনার কাছ থেকে নেওয়া হবে। পরবর্তীতে আস্তে আস্তে করেই মূলত বিল্ডিংটা কমপ্লিট হয়ে যাবে। তো এখানে অ্যাপার্টমেন্টকে কিভাবে পাবেন? অ্যাপার্টমেন্টগুলো লটারির মাধ্যমে নির্ধারণ করা হবে, যেহেতু এখানে সবাই সমান মালিক। আমরা যখন বিল্ডিংটা হ্যান্ডওভার হয়ে যাবে অথবা যখন ছাদ ঢালাইগুলো কমপ্লিট হবে, তখন আমরা লটারিটা ম্যাক্সিমাম আমরা করব। মূলত লটারিটা তখনই হয় যখন ছাদগুলো ঢালাই হয়ে যায়, তখনই লটারি হয়। এরপরে যখন ফিনিশিংয়ের কাজটা থাকে, যে যার ফ্ল্যাটটা সিলেক্ট হয়ে যাওয়ার পরে তখন ফিনিশিংয়ের কাজটা তার মতো নিজের মতো করে অনেক সময় করে নিতে পারে। ওকে, তো এই হচ্ছে সিচুয়েশন। আমাদের সাবমার্সিবলের কাজটা চলতেছে। যারা আপনারা চান শেয়ার নিতে, দ্রুত নিয়ে ফেলবেন। কনস্ট্রাকশনের খরচটা কেমন লাগতে পারে সেটা একটা আইডিয়া অনেকেই চেয়ে থাকেন। আমি বলে দিচ্ছি, কনস্ট্রাকশনের খরচ বর্তমান যে বাজার রেট, সেই অনুযায়ী সব মিলে একটা অ্যাপার্টমেন্টের জন্য 23-24 লাখ টাকা কি 25 লাখ টাকার মতো আসতে পারে। সব মিলে হয়তো আপনাকে জমির মূল্য সহ 32 লাখ টাকা, 30 থেকে 32 লাখ টাকা মতো খরচ হবে। অ্যাপার্টমেন্টের সাইজ হবে 1220 বর্গফুট, যেখানে 3 বেড, ডাইনিং, ড্রয়িং, কিচেন, বাথরুম এবং বারান্দা থেকে শুরু করে সকল ফ্যাসিলিটিস থাকবে। প্রত্যেকটা ফ্লোরে 3টা করে ইউনিট থাকবে। এখানে লিফট থাকবে, সিঁড়ি থাকবে, এবং টপ ফ্লোরে বাচ্চাদের খেলার জায়গা থাকবে, একটা কমিউনিটি স্পেস থাকবে। মোটামুটি ফ্যাসিলিটিস যা যা থাকার কথা সবকিছুই এখানে আপনারা পাবেন। তো যারা আপনারা চান দর্শক, আপনারা অবশ্যই দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ করবেন। স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে আপনারা ফোন করবেন। সরাসরি লোকেশনে আসতে চাইলে আসতে পারেন, এসে দেখে শুনে বুঝে আপনারা কিনবেন। জমিটা যেহেতু আমার নামে আছে, আমি আপনাদেরকে রেজিস্ট্রি করে দেব। সুতরাং আপনার জমি নিয়ে টেনশন করার কিছু নেই। জাস্ট যারা কিনেছেন তারা তো জমি রেজিস্ট্রি পেয়ে গেছেন, তাদেরকে আমরা দলিল দিয়ে দিয়েছি, দলিল হস্তান্তর হয়ে গেছে, এবং বিল্ডিংয়ের যে ম্যাটেরিয়ালের কনস্ট্রাকশনের যে খরচ, সেই খরচটাও তারা সবাই আমাদেরকে পে করতেছে। আমরা বিল্ডিংয়ের কাজটা ধরতেছি। যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন, অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নম্বরে ফোন করবেন। আর আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।